খবর শুনছেন বঙ্গের বার্তা চ্যানেল থেকে। আজ জানাবো বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা খবর। আপনি যদি চ্যানেল নতুন থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুরুতেই দেখে নেব হেডলাইন। বঙ্গ সফরে অমিত শাহ, তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ ও নির্বাচনী রণকৌশল নির্ধারণ। এবার বিজেপির চার্জশিট প্রকাশ করবে তৃণমূল, শাহী অস্ত্র ভোঁতা করতে নয়া কৌশল ঘাসফুল শিবিরের। নন্দীগ্রামে রামনবমীর জনসমুদ্র, রামরাজ্য গড়ার ডাক দিয়ে রাজপথে শুভেন্দু অধিকারী। নারী সুরক্ষার লড়াইয়ে নয়া মুখ, ভবানীপুরে অভয়ার মায়ের প্রচার চাইলেন শুভেন্দু অধিকারী। অভিষেককে সাঁড়াশি চাপ দিয়ে পাল্টা আক্রমণে বড় চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু। দেখুন, ভয় বনাম ভরসার লড়াইয়ে শুভেন্দুর মুখ, তৃণমূলের অরাজকতা রুখতে অধিকারীর সফরকে হাতিয়ার শাহের। জঙ্গলমহলে সতর্ক তৃণমূল, 4 আসনের 3টিতেই প্রার্থী বদল, নতুন গেম প্ল্যান। অনুপ্রবেশ, তোষণ, কাটমানি, সিন্ডিকেট রাজ, নারী সুরক্ষা, 5 অস্ত্রে তৃণমূলের খেলা খতম করার রণহুঙ্কার অমিত শাহের। ভোরে বড় অ্যাকশন, প্রাক্তন প্রধানমন্ত্রী ওলি গ্রেপ্তার, ক্ষমতায় এসেই কড়া বার্তা বলেন্দ্র। অঙ্গ কলিঙ্গের পর টার্গেট বঙ্গ, বাংলায় এসে তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ শাহের। কখনো পা ভেঙে ফেলেন, কখনো মাথায় ব্যান্ডেজ, ভিকটিম কার্ডের রাজনীতি করেন মমতা, বিস্ফোরক অমিত শাহ। আরো 13 লক্ষ নাম বাদ গেল, ভোটের মুখে মহা বিস্ফোরণ, সংখ্যালঘু ভোট কি কমলো বাংলায়? মমতার বিধানসভা কেন্দ্রে তুমুল উত্তেজনা, ফিরহাদের সামনে ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা। কি অভিযোগ? বাংলাদেশি হওয়ায় হারিয়েছিলেন পঞ্চায়েত প্রধানের পদ, সেই লাভলির নাম ভোটার তালিকায়। অভিষেকের মুর্শিদাবাদের সভা বাতিল, কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিতে হলো? জোড়া বিপদে রক্ষা, মঞ্চে উঠতে গিয়ে ধাক্কা খেলেন মমতা, অভিষেকের সভায় আগুন। এসআইআরে কত অনুপ্রবেশকারীর নাম বাদ গেল? দ্য ওয়ালের প্রশ্নে কি উত্তর দিলেন অমিত শাহ? লক্ষ্মীর ভান্ডার যুবসাথীর সঙ্গে রাজ্যের সব প্রবীণদের জন্য বড় ঘোষণা অভিষেকের। শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ। ফের চর্চায় তৃণমূল বিধায়ক সোমেন। রাজ্যের এই 10 আসনে হারলে তৃণমূলের ভরাডুবি নিশ্চিত, বলছে ভোটের অঙ্ক। জঙ্গিপুরের রামনবমীর মিছিলে অশান্তি, আরএসএস হিন্দুত্ববাদী দলের নেতা সহ গ্রেপ্তার একাধিক। হাতরস উন্নয়ন নিয়ে কেন চুপ? বিজেপির চার্জশিটের পাল্টা জবাব তৃণমূলের, কি জানালেন ব্রাত্য বসু? ভরা ক্লাসে মুসলিম পড়ুয়াকে জঙ্গি বললেন অধ্যাপক, বেঙ্গালুরুর বিশ্ববিদ্যালয়ে তোলপাড়, ভিডিও ভাইরাল। শুভেন্দুর গড়ে 10 পরিবার বিজেপিতে যোগদান, দিশেহারা শাসক দল। জোর করে ভবানীপুরে পার্টি অফিস করছেন বিজেপি প্রার্থী শুভেন্দু, নির্বাচন কমিশনকে কড়া চিঠি সুব্রত বক্সির। 2026 সালে বাংলায় কটি আসন পাবে বিজেপি? ডিনারের আগেই 177-এর হুঙ্কার শুভেন্দুর। নন্দীগ্রামে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর, ভবানীপুর জয়ের হুঁশিয়ারি বিরোধী দলনেতার। পাকিস্তানের ওপরই ভয়ঙ্কর মিসাইল হামলা ইসরায়েলের, ইসলামাবাদের হুঙ্কার, সাবধান, আমরা কিন্তু শেষ করে দেব। দাউ দাউ করে জ্বলছে হোটেল, ইরান ইসরায়েল যুদ্ধে এবার বিরাট ড্রোন হামলা দুবাইয়ে, ছদ্মবেশে থাকা মার্কিন সেনা খতম। ইরানের পারমাণবিক কেন্দ্রে প্রচন্ড হামলা, ইউরেনিয়াম প্রক্রিয়াকরণ ইউনিটকে নিশানা। তামিলনাড়ুতে আসন রফা ঘোষণা এনডিআর, জোটে অংশীদারিত্বে বিজেপিকে পিছনে ফেলল কংগ্রেস। হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি তৃণমূলের, বিবেচনাধীন 11 জন প্রার্থী নিয়ে হস্তক্ষেপ, তালিকা প্রকাশ্যে তথ্য স্পষ্ট করার আর্জি। দোষ দেবেন না, আমার সব ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে, মুর্শিদাবাদের অশান্তি নিয়ে মুখ খুললেন মমতা। ইরানের পরমাণু কেন্দ্রে হামলা ইসরায়েলের, 2 সপ্তাহে নিউক্লিয়ার বোমা তৈরি করতে ফেলতো ইরান, দাবি ট্রাম্পের। ইসরায়েলের বিরুদ্ধে ফুঁসছে পাকিস্তান, ইরানের প্রেসিডেন্টের সঙ্গে শহবাজের কথা ফোনে। পশ্চিম এশিয়ার যুদ্ধে এবার যোগ দিল ইরান সমর্থিত আর এক সশস্ত্র গোষ্ঠী, ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা। তেল আভিভে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু, সৌদি ঘাটিতে জখম 12 মার্কিন সেনা, সংঘাতে নতুন উত্তেজনা। ইসরায়েল মার্কিন যৌথ হামলায় এবার মৃত্যু খামেনির পুত্র মুজদ্বার, ট্রাম্পের ঘোষণার পরেই তোলপাড় বিশ্ব। তৃণমূলের দালাল দীপাঞ্জন গুহ, সল্টলেকে রাজ্য দপ্তরে ফের প্রার্থী বিক্ষোভ একাংশ বিজেপি কর্মীর। দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পরই ডোমজুর ধুলাগড় রোড অবরোধ করে কালো পতাকা নিয়ে বিক্ষোভ।
ভোটার তালিকা বিতর্কে বিস্ফোরক অমিত শাহ, ভুয়ো নাম বাদ পড়বেই, কড়া বার্তা বাংলাকে। হুমায়ুন কবিরের পরে নতুন সহযোগী পেলেন আসাদুদ্দিন ওয়েসি। বৃহস্পতিবার এবং শুক্রবার হবে যৌথ সমাবেশ। 90,000 টন গ্যাস নিয়ে হরমুজ পেরোল ভারতের 2 এলপিজি ট্যাঙ্কার। দেশের সংকট ঘুচবে কবে? 286 আসনে প্রার্থী চূড়ান্ত। ভোট ময়দানে সব সিনিয়র নেতা, ঘোষণা কংগ্রেসের। ভোট প্রচারে মমতার মন্তব্য উস্কানিমূলক। রাজ্যের সিইওর কাছে রিপোর্ট চাইল কমিশন। কি বলছিলেন মুখ্যমন্ত্রী? ভ্যানিশ ওয়াশিং মেশিন কমিশন, অফিসার বদল থেকে ভোটার লিস্ট। রানীগঞ্জের সভা থেকে বিস্ফোরক দিদি। জঙ্গিপুরে অশান্তির ঘটনায় ধৃত আরএসএস নেতা সহ 30। ডিজির কাছে রিপোর্ট তলব কমিশনের। ঘূর্ণাবর্তের জেরে ভিজছে বাংলা, এক ধাক্কায় 4 ডিগ্রি নামলো পারদ। জেনে নিন আবহাওয়ার সর্বশেষ আপডেট। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেল নতুন থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফরকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে। জানা গেছে তিনি রাজ্যে এসে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটি বিস্তারিত চার্জশিট প্রকাশ করবেন এবং একই সঙ্গে নির্বাচনী রণকৌশল চূড়ান্ত করবেন। এই চার্জশিটে রাজ্যের আইন শৃঙ্খলা, দুর্নীতি, প্রশাসনিক ব্যর্থতা সহ একাধিক বিষয় তুলে ধরা হতে পারে। বিজেপির লক্ষ্য এই নথির মাধ্যমে সরাসরি মানুষের কাছে নিজেদের বক্তব্য পৌঁছে দেওয়া এবং ভোটের আগে জনমত গড়ে তোলা। বিজেপির এই চার্জশিটের পাল্টা কৌশল হিসেবে তৃণমূল কংগ্রেসও নিজেদের চার্জশিট প্রকাশের প্রস্তুতি নিচ্ছে। শাসক দলের পরিকল্পনা বিজেপির অভিযোগের জবাব দেওয়ার পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে বিভিন্ন ইস্যু তুলে ধরা। তৃণমূলের মতে এই পাল্টা চার্জশিটের মাধ্যমে তারা বিজেপির শাহী অস্ত্র ভোঁতা করে দিতে চায়। ফলে দুই দলের মধ্যে চার্জশিট যুদ্ধ শুরু হতে চলেছে, যা নির্বাচনের আগে বড় রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠছে। নন্দীগ্রামের রামনবমী উপলক্ষে বিশাল জনসমাগমের মধ্য দিয়ে শুভেন্দু অধিকারী রাজনৈতিক বার্তা দেন। তিনি রামরাজ্য গড়ার ডাক দিয়ে বলেন, রাজ্যে পরিবর্তন আনতেই এই আন্দোলন চলছে। তার নেতৃত্বে এই কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখা যায়, যা বিজেপির শক্তি প্রদর্শন হিসেবেই ধরা হচ্ছে। এই ঘটনায় নন্দীগ্রাম আবারও রাজ্যের রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসছে। ভবানীপুরের নারী সুরক্ষা ইস্যুকে সামনে এনে শুভেন্দু অধিকারী এক নতুন কৌশল নিয়েছেন। তিনি এক আলোচিত ঘটনার শিকার তরুণীর মাকে প্রচারে আনার আহ্বান জানিয়েছেন। তার মতে এই বিষয়টি শুধু রাজনৈতিক নয়, সামাজিক আন্দোলনেরও অংশ। এই উদ্যোগের মাধ্যমে নারী সুরক্ষার প্রশ্নকে ভোটের বড় ইস্যু হিসেবে তুলে ধরতে চাইছে বিজেপি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দু অধিকারী পাল্টা আক্রমণ শানিয়েছেন। তিনি একাধিক অভিযোগ তুলে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন এবং বলেন, নির্বাচনের ময়দানেই সব প্রশ্নের জবাব দেওয়া হবে। এই বক্তব্যের পর দুই পক্ষের মধ্যে রাজনৈতিক লড়াই আরও তীব্র হয়েছে। বিজেপির নির্বাচনী কৌশলে শুভেন্দু অধিকারীকে বড় মুখ হিসেবে তুলে ধরা হচ্ছে। অমিত শাহের পরিকল্পনায় তাকে সামনে রেখে ভয় বনাম বর্ষার লড়াই তৈরি করার চেষ্টা চলছে বলে রাজনৈতিক মহলে আলোচনা। বিজেপির দাবি, রাজ্যে অরাজকতা রুখতে এই প্রচার গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ফলে শুভেন্দুর সফর ও কর্মসূচিকে ঘিরে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জঙ্গলমহলে তৃণমূল কংগ্রেস নিজেদের কৌশল বদলাতে শুরু করেছে। জানা গেছে কয়েকটি আসনে প্রার্থী বদল করে নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে স্থানীয় অসন্তোষ কমিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করা যায়। এই পদক্ষেপ থেকে বোঝা যাচ্ছে শাসক দল কোনো ঝুঁকি নিতে চাইছে না এবং প্রতিটি আসনে জয়ের জন্য আলাদা কৌশল নিচ্ছে। ভোটের আগে এই ধরনের পরিবর্তন রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে। বঙ্গ সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে সরাসরি রাজনৈতিক আক্রমণ শানিয়েছেন। তিনি দাবি করেন, অনুপ্রবেশ, তোষণনীতি, কাটমানি, সিন্ডিকেট রাজ এবং নারী সুরক্ষার মতো ইস্যুগুলিতে রাজ্য সরকার সম্পূর্ণ ব্যর্থ। তার বক্তব্য অনুযায়ী এই 5টি বড় ইস্যুকেই সামনে রেখে বিজেপি নির্বাচনে লড়বে এবং এর মাধ্যমেই তৃণমূলের খেলা খতম করা হবে। শাহ বলেন, রাজ্যের মানুষ পরিবর্তন চাইছে এবং এই বিষয়গুলোই ভোটে বড় ফ্যাক্টর হবে। তার এই বক্তব্যে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে এবং তৃণমূলের পক্ষ থেকে পাল্টা আক্রমণ শুরু হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে বড় রাজনৈতিক ঘটনা হিসেবে সামনে এসছে কেপি শর্মা ওলির গ্রেপ্তারির খবর। জানা যাচ্ছে, নতুন রাজনৈতিক পরিবর্তনের পর ক্ষমতায় আসা নেতৃত্ব কড়া পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে। এই গ্রেপ্তারিকে অনেকেই রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন।
যেখানে দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। ঘটনাটি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন করে আলোড়ন তৈরি করেছে। অমিত শাহ বাংলায় এসে তৃণমূল সরকারের বিরুদ্ধে একটি বিস্তারিত চার্জশিট প্রকাশ করেছেন বলে জানা গেছে। এই চার্জশিটে রাজ্যের প্রশাসনিক ব্যর্থতা, দুর্নীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন প্রকল্পের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। বিজেপির পরিকল্পনা এই নথিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে ভোটের আগে জনমত নিজেদের পক্ষে আনা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই চার্জশিট বিজেপির নির্বাচনী প্রচারের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠতে পারে। অমিত শাহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, তিনি প্রায়ই ভিকটিম কার্ড ব্যবহার করেন। তার দাবি, রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য বিভিন্ন সময়ে এই ধরনের কৌশল ব্যবহার করা হয়। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তৃণমূল এই বক্তব্যকে অসম্মানজনক বলে আলোচনা করেছে এবং বলেছে এটি সম্পূর্ণ ভিত্তিহীন আক্রমণ। ভোটের আগে ভোটার তালিকা থেকে আরও প্রায় 13 লক্ষ নাম বাদ পড়ার খবর সামনে আসায় নতুন বিতর্ক শুরু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সংখ্যালঘু ভোট ব্যাংকে প্রভাব পড়তে পারে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বিরোধীরা অভিযোগ করছে যে এই প্রক্রিয়া স্বচ্ছ নয়। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে নিয়ম মেনেই যাচাই বাছাই করে নাম বাদ দেওয়া হয়েছে। ফলে বিষয়টি নিয়ে রাজ্য জুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। ভবানীপুরে স্থানীয় স্তরে অসন্তোষের চিত্র সামনে এসছে। সেখানে ফিরহাদ হাকিমের উপস্থিতিতে কিছু মানুষ নিজেদের ক্ষোভ প্রকাশ করেন এবং বিভিন্ন সমস্যা নিয়ে অভিযোগ তোলেন। স্থানীয়দের দাবি, কিছু পরিষেবা ও উন্নয়নমূলক কাজ নিয়ে তারা সন্তুষ্ট নন। এই ঘটনাকে বিরোধীরা শাসক দলের বিরুদ্ধে জন অসন্তোষ হিসেবে তুলে ধরছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে এই ধরনের সমস্যা দ্রুত সমাধান করা হবে। ভোটার তালিকা নিয়ে আরেকটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসছে, যেখানে এক মহিলার নাম নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, তিনি আগে বাংলাদেশি নাগরিক হওয়ার কারণে পদ হারিয়েছিলেন, অথচ এখন তার নাম আবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এই ঘটনায় ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে। নির্বাচন কমিশন বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে। এই ধরনের ঘটনা ভোটের আগে রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর হয়ে উঠেছে এবং তা নিয়ে জোর আলোচনা চলছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদের নির্ধারিত জনসভা হঠাৎ বাতিল করা হয়েছে, যা ঘিরে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। জানা গেছে প্রশাসনিক ও সাংগঠনিক কিছু কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় স্তরে প্রস্তুতি চললেও শেষ মুহূর্তে সভা বাতিল হওয়ায় কর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। বিরোধীরা এই ঘটনাকে তৃণমূলের সংগঠনের দুর্বলতা হিসেবে তুলে ধরলেও দলীয় নেতৃত্ব জানিয়েছে খুব শীঘ্রই নতুন করে কর্মসূচি ঘোষণা করা হবে। এক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে ওঠার সময় হঠাৎ ধাক্কা খেয়ে সাময়িকভাবে ভারসাম্য হারান, যা উপস্থিতদের মধ্যে উদ্বেগ তৈরি করে। অন্যদিকে একই সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক সভাস্থলে অগ্নিকাণ্ডের ঘটনাও সামনে আসে। যদিও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং বড় কোনো ক্ষতি হয়নি, তবুও এই দুই ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। দলীয় স্তরে জানানো হয়েছে দু ক্ষেত্রেই পরিস্থিতি দ্রুত সামাল দেওয়া হয়েছে। ভোটার তালিকা সংশোধন নিয়ে প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, নিয়ম মেনেই যাচাই বাছাই করে নাম বাদ দেওয়া হয়েছে। কতজন অনুপ্রবেশকারী নাম বাদ পড়েছে সেই নির্দিষ্ট সংখ্যা না জানালেও তিনি দাবি করেন পুরো প্রক্রিয়া আইনসম্মত এবং স্বচ্ছ। বিরোধীরা অবশ্য এই দাবিকে প্রশ্নবিদ্ধ করে বলেছে এতে নির্দিষ্ট সম্প্রদায়ের ওপর প্রভাব পড়তে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এক সভা থেকে একাধিক সামাজিক প্রকল্প নিয়ে বড় ঘোষণা করেছেন। তিনি জানান, লক্ষ্মীর ভাণ্ডার ও যুবসাথীর পাশাপাশি রাজ্যের প্রবীণ নাগরিকদের জন্য নতুন সুবিধা চালু করার পরিকল্পনা রয়েছে। তার মতে এই প্রকল্পগুলির মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষ সরাসরি উপকৃত হবেন। এই ঘোষণা ভোটের আগে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে ধরা হচ্ছে, বিশেষ করে সাধারণ ও মধ্যবিত্ত ভোটারদের লক্ষ্য করে। তৃণমূল বিধায়ক সোমেন মহাপাত্রকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। একদিন তিনি তৃণমূলের সভায় উপস্থিত থাকার পরের দিনই বিজেপি প্রার্থীর মাথায় হাত রেখে আশীর্বাদ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে এবং তার অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে। যদিও তিনি এই বিষয়ে সরাসরি কিছু বলেননি, তবুও ঘটনাটি দলীয় অন্তরে অস্বস্তি তৈরি করেছে। রাজনৈতিক বিশ্লেষণে উঠে এসছে রাজ্যের কিছু নির্দিষ্ট আসনে ফলাফল পুরো নির্বাচনের চিত্র বদলে দিতে পারে। বলা হচ্ছে এই প্রায় 10টি গুরুত্বপূর্ণ আসনে যদি তৃণমূল পরাজিত হয় তাহলে সামগ্রিকভাবে তাদের ফলাফল খারাপ হতে পারে।
এই আসনগুলিকে কেন্দ্র করে সব দলই বিশেষ কৌশল নিচ্ছে এবং জোরদার প্রচার চালাচ্ছে। ফলে এই কেন্দ্রগুলি এখন নির্বাচনের মূল ফোকাসে চলে এসছে। জঙ্গিপুরের রামনবমী উপলক্ষে একটি মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, মিছিল চলাকালীন অশান্তির সৃষ্টি হয় এবং পরে পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে কিছু সংগঠনের নেতারাও রয়েছেন বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে এবং ভোটের আগে আইন শৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।